জলপাই বর্জ্যকে কাজে লাগিয়ে তৈরি করা হচ্ছে পরিবেশ বান্ধব জ্বালানি, যার ব্যবহার হচ্ছে কাঠের বিকল্প হিসেবে। বায়োহিট নামের একটি তিউনিসিয়ান কোম্পানি জলপাই বর্জ্যকে কাজে লাগিয়ে রূপান্তর করছে মূল্যবান জ্বালানিতে, যা বাজারজাত হচ্ছে স্থানীয়ভাবে। জনপ্রিয়তা পাচ্ছে ব্যবসায়ীদের মাঝেও। তিউনিসিয়া বিশ্বের শীর্ষস্থানীয় জলপাই তেল উৎপাদনকারী দেশগুলির একটি। প্রতি বছর জলপাই তেল উৎপাদনের পর পড়ে থাকে হাজার হাজার বর্জ্য, যা স্থানীয়ভাবে পরিচিত ফিতুরা নামে। এগুলো থেকে জ্বালানি ব্রিকেট তৈরিতে কাজ করে বায়োহিট কোম্পানির প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার ইয়াসিন খেলিফির দল। বায়োহিট হলো তিউনিসিয়ার একটি কোম্পানি যা জলপাইয়ের অবশিষ্টাংশ নিয়ে কাজ করে। এগুলো কাঠের চুলা ও ঘর উষ্ণ রাখার জন্য জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। এটি কাঠের বিকল্প। আমাদের নিজস্ব ডিজাইন করা প্রযুক্তির মাধ্যমে জ্বালানি তৈরি করা হচ্ছে, যা আন্তর্জাতিকভাবে পেটেন্ট করা হয়েছে। খরচ সাশ্রয়ের পাশাপাশি এ জ্বালানি তুলনামূলকভাবে পরিবেশ বান্ধব। প্রতিবেদন বলছে 1 কিলোগ্রাম জলপাইয়ের জ্বালানি 4 কিলোগ্রাম জ্বালানি কাঠের চাহিদা মেটাতে পারে। সেই সঙ্গে এর কার্বন নিঃসরণ কাঠের তুলনায় 30% কম। তিউনিসিয়া প্রতি বছর প্রায় 1.5 মিলিয়ন টন জলপাই বর্জ্য উৎপন্ন করে, যা বর্তমানে ফেলে দেওয়া হচ্ছে। এ ধরনের একটি প্রকল্প সেই বর্জ্য পুনরুদ্ধার করে নতুন করে ব্যবহার করছে। তিউনিসিয়ার রেস্তোরাঁ, গেস্ট হাউস ও শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও অনুন্নত অঞ্চলে শীত মোকাবিলায় ব্যবহৃত হচ্ছে জলপাই ব্রিকেট। ব্যবসায়ীরাও বিকল্পটি লুফে নিয়েছে। আমরা জ্বালানি কাঠের পরিবর্তে ফিতুরা ব্যবহার করছে। আগে অনেক বেশি জ্বালানি কাঠ কিনতাম, কিন্তু এখন দেখছি জ্বালানি কাঠের চেয়ে এটি বেশি সাশ্রয়ী। ফিতুরা ব্যবহার করে আমরা লাভবান হতে পেরেছে। বর্তমানে কোম্পানিটি 10 জন কর্মীকে নিয়ে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে কোম্পানিটির বৃহৎ লক্ষ্য সব ধরনের কৃষি বর্জ্য দিয়ে জ্বালানি তৈরি করা। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।